নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য। সুভাষ শাস্ত্রী, যার কথা আপনার চোখের শেষ কথা। সুভাষ শাস্ত্রী যেই মানুষ, তার কাছে আসার জন্য আপনি উদ্গ্রীব থাকেন। সুভাষদাকে অনেক অনেক স্বাগত। সুভাষদা, একটা কথা বলি যে আপনার অনুষ্ঠান একটা ভিন্ন স্বাদের অনুষ্ঠান। আপনি যা উপহার দিয়েছেন আমাদেরকে, প্রত্যেকটা এপিসোড থেকে কিছু না কিছু কোনো না কোনো মানুষ কিছু পেয়েছেন। মানে যিনি হয়তো আপনার কাছে আসতে পারেননি প্রতিকারের জন্য, তিনিও ঘরে বসে আপনার বলে দেওয়া পথে হেঁটে কিছু না কিছু করতে পেরেছেন। এই যে সাধারণ একটা অনুষ্ঠানকে সাধারণের জন্য করে তোলা, শুধু জ্যোতিষীয় তাত্ত্বিক আলোচনা নয়, তার বাইরে তো এটা মনে হয় আজকে আপনার এতদিনের এটাই কি অভিজ্ঞতা এবং এটাই কি অ্যাচিভমেন্ট? যে কোনো জিনিসকে তুমি যত মাস স্কেলের মধ্যে ঢোকাতে পারবে, সেটা তত প্রচার পাবে, বৃদ্ধি পাবে, সেটা বেড়ে উঠবে, সেটা ফুলে উঠবে, সেটা তোমার আত্মস্থ হবে এবং সেখান থেকে তোমার মানে তুমি নিজস্ব কিছু ভাবতে পারবে, তোমার ভয় সরে যাবে, তোমার জানতে পারবে। আমাদের সব থেকে বড় প্রবলেম কি জানেন? আমরা কিছু সম্বন্ধে জানতে অন্ধকারে থাকি। আর এই যে অন্ধকারে থাকি, অজানা জিনিস, আমি একটা নির্দ্বিধায় একটা কথা বলতে পারি, তৃতীয় বিশ্বের দেশে কোথাও আমাদের অজানা অনেক কিছু প্রতিদিনের জীবনে আজকের দিনে এখানে আমাদের দেশে প্রচুর ছেলে মেয়ে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, সেক্সুয়াল ট্র্যাপে পড়ে যাচ্ছে বিকজ অফ দে ডোন্ট হ্যাভ এনি সেক্সুয়াল নলেজ। মানে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোর নলেজ নেই, তাকে পড়ানো হয় না। সবাই জানে তোমার প্রাইভেট পার্ট, তোমার কিন্তু তুমি কতটা মিশবে, কোথায় কতটা যাবে, এই খোলাখুলি আলোচনা করাটা খুব সমস্যার ব্যাপার। এতে কি হয়, জ্যোতিষ টু সেক্স টু রোগ টু খাওয়া টু ওষুধ আমাদের নলেজ থাকে না। আর এই অন্ধকারটাই কিন্তু কুড়ে কুড়ে খায়, ভুল হওয়ার পসিবিলিটি বেশি থাকে এবং রোগ বলুন, অর্থদণ্ড বলুন, অর্থ অপচয় বলুন এবং হাতানো বলুন, মানে যা কিছু আমরা অনেকবার হাতিয়ে পাই, অনেক তো সময় লস করি, কোথাও অর্থ লস করি, কোথাও আমাদের ভালো সময় চলে যায়। এই ভালো সময় চলে যায়, এই ভালো সময় চলে যায়। টাকা ইউ ক্যান আর্ন ইজ এ বিগ মানি, ইউ ক্যানট রিটার্ন ইন ইউর গুড টাইম। আপনি ফেরত পাবেন না, আপনার বয়স ফেরত পাবেন না, আপনি সময় ফেরত পাবেন না। আপনি টাকা হারিয়েছেন, টাকা আপনি রোজগার করতে পারেন, টাকা আপনার যৌবন আপনি ফেরত পাবেন না। কোনো একটা মেয়ে বাজে বিয়ে করে দেখা গেল সে 6 বছর 8 বছর 10 বছর লড়ছে, মামলা লড়ছে, পাওয়ার আশায় সে পেলেও না, তার জীবন থেকে 10 বছর চলে গেছে। 10 বছর পরে যদি সে বিয়েও করে, কিছুই করে, গোষ্ঠীর পিণ্ডি যাই করুক না কেন, সেই 10 বছরের মন সে ফেরাতে পারবে না, মন ফেরাতে পারবে না। আর এটাই হচ্ছে অন্ধকার। তো জ্যোতিষে তুমি যেটা বললে যে আমার কাজ হচ্ছে মানুষকে ভয় না দেখানো। হ্যাঁ, মানে কমফোর্ট ফিল করা। মানুষ আপনার কাছে এসে একটা কমফোর্ট জোন পায়। আপনাকে ফোন করে তারা কিন্তু হয়তো ভয় পায় না, না আসতেই হবে আমার কাছে। আপনি বলেন আসতেই হবে না, না আসতে হবে নাটা টাইম ইজ এ বিগ ফ্যাক্টর। হ্যাঁ, সময়টাকে আপনি গুরুত্ব দেন। দেখো মহাভারতে বলছে ম্যায় সময় হোক। আর আপনার এখন যেগুলো আপনি বলেন তার মধ্যে বেশ কিছু তো খুব পপুলার, যেমন হলুদ সুতো, আরো অনেক কিছু, কালো তিল, সর্ষের তেল। নিশ্চয়ই সেই জায়গায় দাঁড়িয়ে আপনার রাহুকালও কিন্তু এখন চর্চার বিষয়। রাহুকাল তুমি ইউ ক্যানট অ্যাভয়েড রাহুকাল। মানে রাহুকালকে তুমি কোনোভাবেই, কেন কি আমি বিশ্বাস করি মন থেকে, তুমি যদি ওটা বাড়ি থেকে ফলো করে যদি ফল পাও, তুমি ওটা করতে বাধ্য। ইউ বাউন্ড টু ডু। কেন বাউন্ড টু ডু? তোমার কোনো খরচা হচ্ছে না, তোমার একটা নলেজ তৈরি হলো, আমি না এই সময় না এই কাজগুলোকে অ্যাভয়েড করবো। আচ্ছা, দিনের কোন সময় কোন কাজগুলোকে অ্যাভয়েড, ধরুন বলে দিচ্ছি। ফর এক্সাম্পল, আপনাকে আমি রাহুকাল বললাম 12টা থেকে 12টা 40, 4 রাহুর সংখ্যা। চলুন আমি একটা ফর এক্সাম্পল বলছি, 40 মিনিটের একটা টাইম বললাম, 12টা কিন্তু 1টা থেকে 2টো 3টের মধ্যে। কি করবেন না? প্রতিদিনই আপনি খাবেন না ফার্স্ট। আচ্ছা, 40 মিনিট আগে কিংবা পরে খাবো। আচ্ছা, 40 মিনিট আগে কিংবা পরে খেলে কি হাতি করা অশুদ্ধ হবে না। পেটে গ্যাস, অম্বল, বদহজম, এনজাইম ওরিয়েন্টেড প্রবলেম হবে না, যেটা আজকের দিনে বড় রোগ। ভীষণভাবে ইনডাইজেশনের ওষুধ, গ্যাসের ওষুধ, গ্যাসের বড়ি, পেট ফাঁপা, সবাই ভুগছেন। তো দেখুন, আপনি এই টাইমটা আমার ফলো করে এই সমস্যা থেকে আপনি বেঁচে যেতে পারেন। এবং এর সাথে এবং আরেকটা বলে দিই, রাহুকাল কি করে, রাহুকালে খেলে কি হয়, প্যানক্রিয়াটিসের প্রবলেম হয়। আর আপনারা জানেন না, অনেকেই, মানে সবাই নিশ্চয়ই জানে, সবাই জানে না, কিছু লোক জানে,
প্যানক্রিয়াটিসের প্রবলেম এত মারাত্মক প্রবলেম, ও কিন্তু ছাড়তে চায় না। প্যানক্রিয়াটিসের প্রবলেম হলে রেহাই নেই, মানে ক্রনিক হয়ে যাবে সেটা, জানো যেতে পারে তোমার। একদমই তাই, প্যানক্রিয়াটাইটিস হয়ে গেলে প্যানক্রিয়াটাইটিসে বারবার কোলোনোস্কোপি করাবে, খুব পেইনফুল, যেটা কোলোনোস্কোপি 6 সপ্তাহ পর পর করাবে, এবং প্যানক্রিয়াটিসের ট্রিটমেন্ট ভাগ্য ভালো থাকলে 4-5 বছরের রক্ষা পাবেন, 4-5 বছর করতে হবে, মানে না হলে আপনার জানও যেতে পারে প্যানক্রিয়াটিসের প্রবলেমে। রাহুকালে করলে এই সমস্যা হয়, অ্যাসিড পড়তে পড়তে মানে দেখুন। আচ্ছা রাহুকাল বলে সুভাষ শাস্ত্রী কি বেনিফিট আছে? রাহুকাল আপনাকে জানিয়ে দিয়ে আমি কি কিছু বিক্রি করতে চাইছি? আমি কি বলছি রাহুকাল কিনে নিয়ে যান আমার থেকে? বাট কিন্তু আমি চাই ওটা মাস খেলে যাক, তুমি জানতে পারো, অ্যালার্ট হোক। কারণ দেখুন, আমার নতুন করে কিছু পাবার নেই। আমি খুব ফ্রি ভাবে আমি আপনাদেরকে বলছি, খোলাখুলি বলছি, ইন ফ্রন্ট অফ ইউ, তোমার জন্য, তোমারই বলছি, খুব ফ্রেশ মাইন্ডে তুমি এখানে বসে প্রোগ্রাম করছো। মানে আমি অনেকগুলো বছর সুভাষদার সাথে অনুষ্ঠান করছি, মানে আমার কেরিয়ার 25-এর, আমার সেখানে ধরুন 23 বছর, রাইট, 23 বছর ধরে, প্রথম 2 বছর আমি করিনি, 23 বছর ধরে সুভাষ শাস্ত্রীর প্রোগ্রাম করছি। এবং সত্যি কথা বলতে প্রথম দিন যে একটা মানসিক চাপ নিয়ে শুরু করেছেন যে বাবা সুভাষ শাস্ত্রীর প্রোগ্রাম, এটা একটা ছিল, তো সেটা কিন্তু আজকের দিনে আর নেই। সুভাষদার অনুষ্ঠান মানে কিছু জানবো পাশে বসে, কোনো ঠিকানা বলার জায়গা নেই, কিচ্ছু বলার নেই। আসতে হলে আপনি আসবেন, আপনারা আসবেনই। কারণ যে মানুষ 2003-এ সুভাষদাকে দেখেছেন, তিনিও 2024-এ বলছেন সুভাষদা দেখিয়েছিলাম 2003-এ আর 5-এ এসেছিলাম, এখন আবার আসতে চাইছি। এই হচ্ছেন সুভাষ শাস্ত্রী, যার কাছে মানুষ কমফোর্ট ফিল করে। এবং সত্যি কথা বলতে বিং অ্যান অ্যাঙ্কার, এখানে কিন্তু সত্যি কোনো স্ট্রেস নেই যে এটা বলতেই হবে। হ্যাঁ, একটা কথাই বলি, গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদ, আমার মনে হয় ওটা আপনার ইউএসপি, মানে আপনি ওইটা না থাকলে আজকে আপনি এই জায়গায় আসতে পারতেন না। তাই ওই দুজন মানুষকে আমি স্মরণ করি এই অনুষ্ঠানে বসে। আর এটা তো বাস্তব কথা, তার কথা জ্যোতিষের বেদ বাক্য, ওটা তো আপনারা খণ্ডাতে পারবেন না, আমরা কেউই খণ্ডাতে পারবো না, কোনো মানুষই পারবেন না, কারণ তিনি যেটা বলে দেন আপনার চোখ ওটা সিগনেচার হয়ে যায়। তো সুভাষদা আজকে রাহুকাল শুনবো, তার আগে রাশি ফলটা, হ্যাঁ নিশ্চয়ই বলছি। দেখুন, রাহুকাল আজকের দিনে আমার মনে হয়েছে যে এই 2025 সালে দাঁড়িয়ে, যখন বৃহস্পতিটা যখন, আচ্ছা কোথা থেকে রাহুকালের উৎপত্তি, কোথা থেকে? রাহুর উৎপত্তি ছিলই, আমি তো এটাকে আনিনি, মানে আমি রাহুকে এনেছি তবে রাহু আপনাকে ধরেছে, না, নট দ্যাট। আমার মনে হয়েছে 2025টা হচ্ছে বিশ্বযুদ্ধের বছর। আমি বছরের প্রথম থেকে বলছি, দেখো আপনারা দেখুন, প্রত্যেকটা অনুষ্ঠান, রাজনৈতিক অস্থিরতা সারা বিশ্ব জুড়ে, প্রত্যেকটি ওয়ার্ড ইউটিউবে রয়ে গেছে। আমি চাইলেও ওখান থেকে কিছু করতে পারবো না, করা যাবে না। মানুষের কাছে স্টোরি রয়েছে, তো তুমি বলে দিয়েছো। মানে বাক্য হচ্ছে বান, বাক্য হচ্ছে বন্দুকের গুলির থেকেও আগে ছোটে। বলে আগে বলতো মানে কলমের জোর তো সোডের থেকেও বেশি, তো এখন বাক্যের জোর তো তার থেকেও বেশি, আরো তাড়াতাড়ি স্প্রেড হয়ে যায়। কলমে তো খেয়াল লেখা উঠেই গেছে, কলমের কাজ আর নেই, এখন তো টাইপের কাজ চলে এসছে। কিন্তু আমার মনে হয়েছে যে বৃহস্পতি 2025-এ টার্ন করলো। দেখো, এইটা কাজ করতে করতে অভিজ্ঞতা থেকে হয়েছে। বৃহস্পতি 2025-এ টার্ন করলো, টার্ন যখন করলো তখন এর 8 বছর মোশন থাকবে, 25 to 8 মানে 7 বছর এন্ড, 32 পর্যন্ত। তাহলে কি হবে? ফিনান্সিয়াল একটা খুব ক্রাইটেরিয়া তৈরি হবে। এভরিবডি শেয়ার করো না করো, হোয়াট এভার, তুমি শেয়ার করো, নট দ্যাট। প্রচুর ছেলে আসে শেয়ার করে, তারা, একটা ছেলে এসেছিল 20 লাখ টাকা থেকে 4 মাসের মধ্যে 90 লাখ টাকায় পৌঁছেছিল, ইন্টারডে ট্রেডিং যেটাকে বলা হয়। এখন জিরো চলে এসছে, মানে 20 লাখ লস। 20 লাখ টু জার্নি 3 মাসের মধ্যে 90 লাখ, জিরো। না 20 লাখটাও নেই তার, না 20 লাখ টাকা জিরো, 20 লাখ টাকা তো পুঁজি আবার লড়তো, জিরো। তো 2-1 দিন আগে এসেছিল, 1 মাস, গত মাসে। তা আমি বললাম যে ওই সময় এলে আমি আরো মোশনগুলোকে আরো ডিস্ট্রিবিউট করতে পারতাম, এখন আমার হাতে কিছু নেই, ইউ শুড ফাইট। 1-2 মাস পরে আসো, দেখছি কি করে, আবার দাঁড়াবে। তো অর্থাৎ কিনা রাহু কিন্তু খেয়ে ফেললো, রাহু 20 থেকে 20 ইন্টু 4 80 হয়, ওকে 90-তে নিয়ে গেছে, 20 থেকে ওকে জিরো করে দিয়েছে। দ্যাট ইজ কল্ড রাহু। তো তার মানে কি, রাহু থেকে কোনো মানুষই, মানে ধরুন অমুকের জাতক, তমুকের জাতক, শনির জাতক, মঙ্গলের জাতক, রাহুর থেকে কেউ নিস্তার পাবে না। জাতক ব্যাপারটা না, না জাতক মানে তো যে নক্ষত্রে যার জন্ম হচ্ছে, তাই তো? কারেক্ট কারেক্ট। তাহলে যার রাহুর নক্ষত্রে জন্ম হচ্ছে, বলছি আমি, রাহুর নক্ষত্রে জন্ম হলো, তুমি রাহু কালটাতে ডিফারেন্স। আচ্ছা,
এটা খুব ক্লিয়ার, এটা আপনাদের এটা সহজ ভাষায় বুঝুন। শতভিষা নক্ষত্রে জন্ম, আচ্ছা আদ্রা নক্ষত্রে, তোমারই নক্ষত্র আদ্রা নক্ষত্রে জন্ম, তোমার কথাই চলে আসি, আদ্রা নক্ষত্রে জন্ম। তো আদ্রা নক্ষত্রে জন্ম, জন্মকালীন যে পিরিয়ডটা পেয়েছে ওটা এন্ড হয়ে গেছে। আদ্রা নক্ষত্র জন্মকালীন পিরিয়ড তোমার এন্ড হয়ে গেছে। দশা চলেছে আমার বেশ কিছু, হ্যাঁ চলেছে, আটকে রেখেছে, কিন্তু রাহু খুলেছে, উঁচুতে উঠে গেছে। কিন্তু প্রতিদিনের যে ছোট ছোট রাহু কালের ফানি, এটা রাহুল কাল কতটা ইম্প্যাক্ট তৈরি করে একটা মানুষের জীবনে, এটা আমার বিষয়। আপনি একটা বললেন খাওয়াটা যদি রাহু কালে হয় তাহলে ইনডাইজেশন, ক্রনিক ইনডাইজেশন হয়ে এবার যেতে বলছি, রাহু কালে যদি কোনো মানে ফিজিক্যাল ইন্টিমেসি করতে যায়, বিকর্ষণ তৈরি হয়, মানে তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে না। ওকে, আর রাহুর গ্রাস হলো, দুই কনসেপ্ট হতে চায় না, মিসকনসেপ্ট হয়। তিন, রাহু কালে তুমি কোনো দোষ পাও, যেমন কেউ মারা গেলে হয় না, কেউ মারা গেল, রাহুর যে দোষটা খুব ছোট, মানে বেশিক্ষণ নয়, মানে মিনিমাম আপনাদের বলি, আপনাদের মিনিমাম 4 মিনিট হতে পারে, ম্যাক্সিমাম 40 মিনিট হতে পারে মেন ফেজ, তার মানে বেশি নয়। কিন্তু ছোট 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 সেই পিঁপড়ের কামড়ে, মৌমাছির কামড়ে মানুষ মরে যাওয়ার মতন। ওই মৌমাছি একটা 10খানা 8খানা কামড়ালে তুমি মরে যেতে পারো। তুমি ছোট ছোট পিঁপড়ে, লাল পিঁপড়ে, গুঁড়ো গুঁড়ো লাল পিঁপড়ে কিংবা কালো কালো কাঠ পিঁপড়ে, এরকম করে যেগুলো কামড়ায়, 10খানা যদি কামড়ায় না, ও গ্যাংলিং হয়ে যেতে পারে। 10টা যদি কালো পিঁপড়ে, মোটা মাথা যেগুলো হয়, টানলে মাথাটা কামড়াতে তাকে বডিটা ছিঁড়ে চলে আসে। 10খানা কামড়ালে কিংবা ছোট ছোট একটা হয়, হুলটা মতন দেয়, যে 12খানা যদি একটা জায়গায় পিক করে হুল, ওই জায়গাটা এমন একটা কিছু হয়ে যাবে, ও সারতেই চাইবে না। অর্থাৎ কিনা ঘামাচি, গরমকালে ঘামাচি থেকে ছোট ফুসকুড়ি, এবং ওই ফোড়া, অনেকগুলো মাথা হলো, আগে ফোড়া হতো 4টে 5টা 7টা, পুরো জায়গাটা পচিয়ে ফেলেছে ভেতরে। রাহুকালটা ছোট, কিন্তু প্রতিদিনের কামড়ে আপনার ভালো জিনিসটাকে নষ্ট করে দিতে পারে। রাহুর দশায় জন্ম, তুমি জন্মকালীন হাজার চেষ্টা করো, একটা মোমেন্ট থেকে, ইয়ং বেলা থেকে 4-5-6 বছর তোমার স্ট্রাগল পিরিয়ড যাবে, দেন তোমার ছেড়ে দিতে টপে তুলবে। রাহু দ্য অনলি প্ল্যানেট বিগ টাকা দিতে পারে। আর প্রতিদিনের যে রাহু কালটা সেট হয়, ওটা অল্প সময় সেট হয়, কিন্তু ওটা ভালো জিনিস। আচ্ছা আচ্ছা, ওই যে বললাম না, একটা ছেলে 20 লাখ থেকে 90 লাখ, আর 90 লাখ থেকে 0, মানে 20 লাখটা হাওয়া। কি করে হয়েছে জানেন? মজার ব্যাপার। এবার কি করে হয়েছে, ঘরে বসে ট্রেনিং করে, আমি তো ভাই ট্রেনিং করি না, আমি জানি, আমি জীবনে লটারিও কাটি, জানি ট্রেনিং আমি বুঝি না, বাদ দিন, আমি জ্যোতিষ তো অল্প একটু বুঝি। তা আমি বললাম, তুমি রাহু কালটাকে লিখে দিয়েছি, আমি বড় করে লিখি যাতে বুঝতে পারে, প্যাডের পেছন দিকে। ও বলল, এই সময়গুলোতেই আমার লস হয়েছে। অর্থাৎ ওই রাহু কালের ফেজ ওকে খেয়ে ফেলেছে। ওকে রাহু কালের ফেজ এমন ভাবে খেয়েছে, ওই সময় ট্রেডিং গুলো হয়তো হয়েছে। যদি আগে জানতো তাহলে ওই সময়টা লস কম হতো। বাজার 86 থেকে 75 এসেছে, লস তো ভাই হবে একদম। কিন্তু তুমি 20 লাখটা তোমার জিরো হয়ে যেত না, হয়তো দেখা যেত 90 থেকে 30-এ ফিরে এসছো, 40-এ ফিরে এসছো, 50 লস করেছো। 20 দিয়ে স্টার্ট করেছিলে, 90-তে পৌঁছেছো, রাহুকাল তুমি করেছো, তুমি 40-এ আটকে আছো, মানে ডবল হয়েছে তোমার, হোয়াট এভার, তবু তুমি প্রফিটে আছো। এটাতে জিরো হয়ে কে ফেলেছে। রাহু হচ্ছে জুয়া। আর ছোটবেলায় এরকম মানে শ্লোক বলতো আমার মা, মানে জুয়া কবি না কিসি কা হুয়া, জুয়া না কবি কিসি কা হুয়া। জুয়ায় জিতবে, আলটিমেট টাকাটা হেরে আসবে। জুয়ার এখন গোয়া রুলেট মেশিন, এই মেশিন, নানা রকমের মেশিন বেরিয়েছে, মেশিন সব স্ন্যাচ করে নেবে, কিছুক্ষণ দেয়, মেশিনের সিস্টেম দেওয়া আছে। ওই মেশিনে এমন রাহু ফিট করা, ও লোভ বাড়াতে সব সাফ করতে হবে, তো সাফ করতে গেলে তুলতে হবে, তোলার পরে নিয়ে নেবে। ওইটা শ্লোক ছিল, বলে জুয়া কবি না কিসি কা হুয়া। বাদ দিন, শেয়ার বাজার কিন্তু ট্রেডিং, সিস্টেমেটিক ট্রেডিং কিন্তু জুয়া নয়। আপনারা ভাববেন না তো তাহলে কি সুভাষ শাস্ত্রী আইডেন্টিফাই করছে যা আপনার ট্রেডিং করলে জুয়া না সিস্টেমেটিক ট্রেডিং ইজ নট জুয়া। রাহু আপনাকে খেয়ে ফেলতে পারে আপনাকে রাহু কালের মধ্যে। তুমি বললে আর কি হতে পারে? অর্থ লস হতে পারে। আমরা এখন অনলাইনে খাবার আনাই তো, সবাই আনায়, যে 2-1 আনায় না, আমি ধরছি যারা আনায়, রাহুকালে অর্ডার প্লেস না করা, রাহুকালে অ্যাকসেপ্ট না করা, রাহুকালটা পার করে প্লেস করা, রাহুকালে পয়সা না দেওয়া, অর্থের খরচ বেড়ে যায়। প্রতিদিন হয়তো দেখা যায় আপনার 100-150 টাকা করে লস হয়ে যায়, কিছু না, তো ডেলিভারি চার্জ নিয়ে নেওয়া, হয়তো বলবেন কিছুই না,
ওই 100-150 টাকাটা 200, 300, 400, 500 করতে 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 ও কিন্তু একটা বড় গাড্ডা তৈরি করছে। ঘুণ পোকা যখন লাগে ও কিছু না মনে হয়, ও পুরো খেয়ে ফেলবে ভিতর থেকে। রাহু কালকে অ্যাভয়েড করতে হবে। প্রত্যেকে রাহু কাল ইন্ডিভিজুয়াল, এবং রাহু কাল সবসময় চেঞ্জ হতে থাকে। রাহু যেমন নিজের আকারটা চেঞ্জ করে, ও একটা জায়গায় থেমে থাকে না। ইউ ক্যানট অ্যাবলিশ, আপনি অ্যাবলিশ করতে হবে, কিন্তু ওকে মোশনটা চেঞ্জ করতে হবে। 1 থেকে 1.5 বছর, ম্যাক্সিমাম 2 বছর ওর মেয়াদ যেটা আইডেন্টিফাই করব ওই থাকবে। ওর পরে আবার আপনার দশাকে কেন্দ্র করে আবার আইডেন্টিফাই করতে হবে। কেন কি, রাহুর দশায় জন্ম হলো, যে প্রশ্নটা ও তুলে দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাহুর দশায় জন্ম ফিক্সড, যে এটা নক্ষত্র সে দশায় জন্ম ফিক্সড, কিন্তু সেটা দিয়ে তো আর চলবে না। পরবর্তী জীবনে দশা আসছে রাহুর মোশন। আচ্ছা, আপনারা বলবেন ঘরেও তো রাহুর অবস্থানটা, মানে ছকের ঘরে, মানে ছকে রাহু কারুর নবমে বসে রয়েছে, তো ভাগ্যস্থান বসে রয়েছে। তাহলে কি ভাগ্য থেকে কি ও কি 10-এ চলে যাবে, কর্মে চলে যাবে? না, যাবে না, কর্মে যাবে না, নয়ই থাকবে, ভাগ্যস্থানেই থাকবে। কিন্তু ভাগ্যস্থানে বছরের ক্যালকুলেশন, আপনার সেই মোশন চেঞ্জ এবং দশা চেঞ্জ, অন্তর 3 দশা ওর মোশনটা চেঞ্জ হবে। হয়তো দেখা গেল রাহু কালটা আপনার ছিল, আমি বলছি ফর এক্সাম্পল 1টা থেকে 1:40 পর্যন্ত, যেটা আমি প্রথমেই বললাম। হয়তো দেখা গেল 26 সালটাও সেটা কন্টিনিউ হলো। 27 সালে গিয়ে যখন আপনার রবির দশায় ঢুকলেন, আপনি ধরে নিন আপনি শুক্রের পরে রবিতে ঢুকলেন, তাই তো? ঢোকার পরে কি হলো, ওইটা আধা ঘন্টা মোশন চেঞ্জ হয়ে পরের দিকে চলে গেল। 1:40 নয়, ওটা 1:03 থেকে স্টার্ট হবে, 1:43 গিয়ে শেষ হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, আর এবারে কি আমরা রাশিফলটা বলি একটু, আমাকে সময়টা দেখা, রাশিফলটা আমি পড়ছি। সেটা হচ্ছে যে মেষ রাশির জন্য কর্মক্ষেত্রে অসুবিধে, মানসিক এবং শারীরিক কষ্ট, আর্থিক শুভ, বন্ধুত্ব নিয়ে টানামানি এবং চোট আঘাতের যোগ। বৃষরাশি হচ্ছে ভ্রমণ, ছোট ছোট করে শুভ ছোট ছোট ঘোরার যোগ, প্রাপ্তি যোগ, এবং অর্থ আপনার আটকে যেতে পারে। মিথুন রাশির গুপ্ত শত্রুতা বৃদ্ধি। এই বছরটা কিন্তু মিথুন রাশির জন্য খুব একটা, মানে খুব টানামানির মধ্যে দিয়ে যাবে। ভালো, আমি সাপ্তাহিক রাশিফল পড়ছি, কিন্তু আমি বলতে পারি আমার নিজের মিথুন রাশি বলে এত কনফিডেন্সের সাথে বলতে পারি, আমার তো শিফটিং নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র ওই মিথুন রাশির ওপরে প্রথম জোরটা থাকে, পরে ও হালকা হয়ে গিয়ে কর্কটে যখন ঢোকে তখন কিছুটা ফল দেয়, পুরো ফল দিতে পারে না। তো মিথুন রাশির জন্য এই বছরটা খুব মানসিক একটা হবে নার মধ্যে দিয়ে এই পর্যন্ত গেছে। আপনারা দেখে নেবেন যারা মিথুন রাশি, আমার নিজেরও গেছে, আমিও তার বাইরে নেই, আমি তার ব্যতিক্রম নেই। এবং মিথুন রাশির জন্য শুভ কাজ হচ্ছে না, প্রাপ্তিযোগ যেন মনে হচ্ছে একটু দূরে আছে, এই ফিলিংসটা থাকবে। এমনি মোটামুটি ভালোই চলবে। শারীরিক টুকটাক চোট আঘাতের কোনো যোগ নেই এই বছরটায়, গুরুজন হানির যোগ কিংবা প্রিয়জনের শরীর খারাপ, ডাক্তার খরচা, মারা যাওয়ার যোগ। কর্কট রাশির মানসিক অসুবিধা, আগের থেকে ফিরে আসা, এই কথাটা একটু কমপ্লিকেটেড। আগের থেকে ফিরে আসা, ভাই আগের থেকে কি ফিরে আসবে? নতুন কিছু পাওনা ফিরে আসতে পারে, হারিয়ে যাওয়া জিনিস ফিরে আসতে পারে, সম্পর্ক ফিরে আসতে পারে। হ্যাঁ, কর্কট রাশি। বিবাহ যোগ, বিপদ সাবধান। ফিরে আসা মানে রিলেশন ফিরে আসা, সম্পর্ক ফিরে আসা, বিয়ে হবে না বলেছিলেন, ক্যান্সেলের মুখে কিছু, ওখান থেকে ফিরে আসা, এগুলোকে মেন করছি আমি। সিংহ রাশির ব্যবসায় শুভ, শরীর ভালো, মৃত্যু যোগ সরে গেছে, কার্যসিদ্ধি, কিছু দান ধ্যান করলে সিংহ রাশির ভালো হয়। এখানে কেতুর নক্ষত্র, ওই কেতুর একটা নক্ষত্র হচ্ছে ওই আপনার ওই অশ্বিনী, যেটার উপরে এই মুহূর্তে শনির 7.5 চলছে মেষ রাশিতে। আর সিংহ রাশির কেতুর নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র, 10 নম্বর নক্ষত্র, আগের থেকে ভালো আছে। কিছু দান ধ্যান করলে, কেতু একটু ধার্মিক প্ল্যানেট, দান ধ্যান করলে ভালো হয়, যেমন সাধ্য সেরকম করলে। কন্যা রাশির শত্রুতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে নতুন যোগ, প্রাপ্তি যোগ। তুলা রাশি আর্থিক শুভ, সম্পর্ক ছিন্ন, প্রাপ্তি যোগে বাধা, রাগ সংযত না করতে পারলে। চিত্রা নক্ষত্রের এখানে দ্বিপাত পেয়েছে, অর্থাৎ কিনা কন্যা থেকে এসে তুলায় এসেছে, এখানে কিন্তু আপনার জন্য কিন্তু অকারণ ঝামেলা টেনে আনবে। বৃশ্চিক অহেতুক ঝামেলা, সাংসারিক অসুবিধে, শারীরিকভাবে বাধা, ফাঁড়া, হৃষ্ট ফাঁড়া যোগ, সাবধান থাকতে হবে। ধনু কর্মক্ষেত্রে বাধা, যাদের মূলা নক্ষত্র পার্টিকুলার এখনো সাবধান থাকতে হবে। জানেন, যদি আপনার মূলা নক্ষত্র হয় আপনাকে এখনো সাবধান থাকতে হবে, আরো 2-3টে মাস কিন্তু আপনার জন্য ভালো নয়। শারীরিক, আচ্ছা ভালো নয় কোন সেন্সে বলবেন, আমি বলে দিচ্ছি কি মিন করছি, ভালো নয় অর্থাৎ কি মিন করছি। শারীরিক ভালো নয়, শারীরিক সুস্থ হলেও বিপদ কাটেনি, যে কোনো সময় পড়ে যাওয়ার যোগ রয়েছে, এবং
ইউরিনাল ট্র্যাকে ইনফেকশন, ইউরিন ইনফেকশন এবং পা ফোলা টাইপের যারা বাতজীয় বেদনা বেড়ে যেতে পারে, শারীরিক ভালো নয়, আর্থিক অর্থ ব্যয়, চিকিৎসার উপরে অর্থ ব্যয়। মকর, কার্য উদ্ধার, কারোর দ্বারা প্রতারিত হওয়ার যোগ, শরীর ভালো না, এবং ভাই আপনার ইএনটি মানে গলা, নাক এবং অহেতুক বারবার সর্দি লেগে যাওয়া এবং ওটা অ্যালার্জেটিক একটা টেন্ডেন্সি আপনার মধ্যে তৈরি হওয়ার যোগ রয়েছে। মকরের কথা বললাম। কুম্ভ, আর্থিক অসুবিধে, শরীর ভালো নয়, সুযোগ হাতছাড়া হওয়ার যোগ, চেষ্টা করুন নতুন সুযোগকে ধরার, আপনার জন্য ভালো সময় ওয়েট করছে। মীন, বিবাহ যোগ, সম্পর্কে নতুন সম্পর্কে হাতছানি, অর্থ ব্যয়, কারুর দ্বারা প্রভাবিত হয়ে পড়লে আপনার বদনাম ডেকে আনার যোগ। রাশিফল শেষ। সুভাষদা, আর একটা জিনিসও আপনার নিজস্ব একটা ব্যাপার, সেটা হচ্ছে রেমেডি রিফিউলিং। এটাও আপনি ছাড়া কিন্তু আমরা আর কোথাও পাই না। আমার মনে হয়েছে আমার কাজ করতে ব্যবসায়িক করতে, জায়গা থেকে দাঁড়িয়ে দেখো এতদিন কাজ করার পরে আমার মনে হয় কিছু মানুষের একটা ডিমান্ড তৈরি হয়েছে আমার উপরে, যে ভাই দেখো এটা তো ট্রু যে দেখুন আপনারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত জ্যোতিষের অনুষ্ঠান দেখেন, এখন সারা রাতও দেখতে পারেন মোবাইলে, দেখতে পারেন, টিভির কথা বলছি, মোবাইলের কথা বাদ দিয়ে বলছি না, এখন তো লোকের হাতে মোবাইল এবং প্রতিনিয়ত নতুন জ্যোতিষ, নতুন কথা। নতুন জ্যোতিষ, আমি যদি খুব শোভনীয়তা বজায় কথা বলি, অনভিজ্ঞ কথা। নতুন জ্যোতিষ, অনভিজ্ঞ কথা। কেন জানেন? এটা হচ্ছে আইডিয়াল গেম। এটা না কনসেপ্ট কি, আচ্ছা কনসেপ্ট কি সহজে তৈরি হয়? কেউ বলতে পারবে? একটা বাচ্চা যখন জন্মায়, তার এখনকার বাচ্চার ব্রেন একটু তাড়াতাড়ি ডেভেলপ হয়, 6 বছর পর্যন্ত ডেভেলপ হয়ে যাবে, 5 বছর পর্যন্ত, 4 বছর পর্যন্ত তৈরি হয়ে যাবে, ঝড়ের মতন গুছিয়ে কথা বলে। আচ্ছা হোয়াটএভার, সেটা কি 6 মাসে তৈরি হওয়া সম্ভব? কিন্তু জ্যোতিষ তো ভাই 6 মাসে 1 বছর তৈরি হয়ে যাচ্ছে। মজা করলাম, ফান করলাম যে টিভিতে বসে কিংবা ইউটিউবে বসে 6 মাসে সে জ্যোতিষ তৈরি হয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি না কোনো জিনিসের ওপরে ওই সেই গানের মতন মিউজিকটা হাঁটিয়ে দিলে সে গায়ক নয়। বহু গায়ক আছে মিউজিক ছাড়া তারা কোনো সুরই বসছে না, ইনস্ট্রুমেন্ট দরকার, তাহলে সে তাল পেলে গাইতে পারবে, তুমি আরো ভালো বলতে পারবে। যাই হোক, আমি এটা ফর এক্সাম্পল দিলাম যে দেখুন এটা নলেজের গেম, নলেজ কিন্তু চট করে তৈরি হয় না। রেমেডির ব্যাপারটা তুমি বলো, তুমি একটা কথা, আমি জানি না তুমি কি ওপিনিয়ন দেবে, অ্যাজ পার পার্সোনাল ওপিনিয়ন আই আস্ক ইউ, যে নলেজ কি চট করে তৈরি হয়? ডেফিনেটলি নয়। আপনারা ডেফিনেটলি দিস ইজ মাই, ও না বলছে খুব একটা সাবজেক্ট প্রতিদিন আমরা শিখছি সুভাষদা, প্রত্যেকটা দিন। সে তো যারা শিখছে তারা বলছে, যারা শিখছে তারা বলছে সব জানে। যে সব জানি বলে সে কিচ্ছু জানে না। আমি বললাম অনভিজ্ঞ লোক, কাঁচা লোক জ্যোতিষে কনসেপ্ট তৈরি হয় না। মিনিমাম 15 বছর 10 বছর সময় দিতে হয়, তাও যদি খুব ভালো প্র্যাকটিস হয়, আইকিউ হয় 10 বছর। ভগবানের কৃপাটা তো খেয়াল অন্য জিনিস, ভগবানের আশীর্বাদ খেয়াল অন্য জিনিস, 10টা বছর দিতে হবে। তার আগে যদি কিছু আমরা পাওয়ার চেষ্টা করি, ভালো জিনিস পাওয়া যাবে না। তো এই রেমেডি রিফিলিংটা কি ওখান থেকেই এসছে। মানুষ ঘাটতে ঘাটতে, ওই বললাম মানুষের ডিমান্ড তৈরি হয়েছে আমার উপরে। আমার মনে হয় আমি কিছু দেওয়া উচিত। রাহুকাল আমার দেওয়া, আমি যে 37-38 বছর যে আমি 17-18 লক্ষ মানুষ দেখলাম, তা আমি কি শুধু এই ভিজিটের জন্যই দেখলাম? আমি কি কিছু লোককে যারা আমাকে 25 বছর সিটিভিএনে ফলো করছে, তাদেরকে আমি কি দিলাম? তারা ঘরে বসে কি? এক্স্যাক্টলি তাই। তো যাই হোক, আজকের এই অনুষ্ঠান আপনাদের কাছে যেটা আমরা পেলাম, সুভাষদার কাছ থেকে আমরা সবাই পেলাম, সেই অনুষ্ঠান কিন্তু আমাদেরকে উন্মোচনের সাহায্য করলো। অবশ্যই আপনাদের বলবো মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা এবং আপনাদের মনের মনিকোঠায় জায়গা করে নেওয়া। আপনার চোখে শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা, ওইটা কোনো ফেসবুক পেজ তার নেই। তিনি ওই ইউটিউব ফেসবুক পেজের মানে বসে উপাচার বলার জ্যোতিষ নন, তিনি সিটিভিএন এর পর্দায় উপাচার বলেন, যাতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার সেই উপাচারের ফল পান। তো অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।